অনেক দিন ধরেই ফেসবুকে দেখছি শুধু একটি ভিডিওই চোখে পড়ছে। তো ভাবলাম সবাই যেহেতু এই ভিডিও করছে, সবাই যেহেতু ভাইরাল ভিডিও বানাচ্ছে, তো আমরা কি জন্য পিছিয়ে থাকবো। তো যে কথা সেই কাজ। তো আমরাও বেরিয়ে পড়েছি ভাইরাল ভিডিও বানানোর জন্য। আর এটা বানাতে গিয়ে আমাদের সাথে কি হলো সেটাই দেখতে থাকুন। আর দেখার জন্য আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। তো আমরা যেখানে থাকি সেখান থেকে একটু ভিতরে গেলে, মানে কিছু দূরে গেলে গ্রামের সন্ধান পাওয়া যায়। তো কোথায় যে সেই ভাইরাল জিনিস আছে সেটা আমরা নিজেরাও জানি না। তো সেটা আমরা খুঁজতেছি। আমরা হাঁটা ধরছি রাস্তা দিয়ে, আর এমন রাস্তা দিয়ে হাঁটছি যেখানে কোনো দেখেন কোনো গাড়িও না, শুধু সাইকেল। কারণ একদম মাঠ, তো পুরাটা মাঠ। মাঝে মাঝে দুই একটা অটো আসে, কিন্তু তাও আবার লোকজন অনেক থাকে, এজন্য আর কি সেটাতে উঠাও যায় না। তো এই ভিডিও বানানোর জন্য আমরা হাঁটতেছি তো হাঁটতেইছি, আর গ্রামের রাস্তাগুলো উপভোগ করছি, তার সাথে গাছপালা, পশু পাখি, অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। এই যে আমরা তিনজন আসছি ঘুরতে, সাথে আমার একটা ক্যাসেট আছে। এই ক্যাসেটটা রাস্তার মাঝে অনেক বিরক্ত করেছে। একবার বলছে আইসক্রিম খাবো, একবার বলছে কিছু একটা খাবো, এটা সেটা বিরক্ত করছে। দেখতেই পারছেন এখানে শুধু মাঠ আর মাঠ। আর তার পাশেই আছে দেখেন একটা খাল। এটাকে তো নদী বলা যায় না, এটা ছোট্ট একটা খাল। হয়তো যখন মনে হয় বর্ষার সময় হয়, বৃষ্টি বাদলে চারিদিকে ভরে যায়, তখন হয়তো এটাতে অনেক পানি হয়। এখন তেমন একটা পানি নাই, শুকিয়ে গেছে। তারপরেও অনেকটা ভালো লাগছিল। এই রাস্তা দিয়ে অনেকেই চলাচল করছিল, সবাই আমাদের মতো অনেকেই ঘুরতে আসছিল। শুধু ভাবছিলাম আমরাই মনে হয় হাঁটতে আসছি, আর কেউ নাই। তো পরে ঘুরতে ঘুরতে সেখানে যে দেখলাম আমাদের মতো আরও অনেকেই আসছে। আসলে নিরিবিলি পরিবেশ সবারই ভালো লাগে, অনেক নিরিবিলি পরিবেশ সবারই অনেক পছন্দ, সবারই ভালো লাগে। আর ছুটির দিনে একটু নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করলে আসলেই খুবই ভালো লাগে। যাইতে যাইতে দেখেন কত কৃষকরা এখন ধান লাগানোর সময় ধান লাগাচ্ছিল, সেই পরিবেশগুলো অনেক সুন্দর লাগছিল। আর মাঠটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, যেখানে কোনো দোকানপাটি নাই, আগেও বললাম। আর এখানে এসে আমার ছেলে শুধু এক একটা বায়না করছে, এটা খাবো সেটা খাবো। তো বললাম যে আগে থেকে কেন বললে না, তাহলে আমরা দোকান থেকে কিছু আগে থেকে কিনে নিয়ে আসতাম। তো ছোটো পোলাপান সেটা কি আর বুঝে, যাই হোক, ছোটো পোলাপান থাকলে একটু বিরক্ত করবেই। তারপরে এখানে এসে একটা ছোট্ট এই যে ড্রেন পেয়েছি। এই যে ড্রেনের এখানে পানি নিষ্কাশন হয়, হয়তো কারখানার ড্রেনের যে ড্রাইংয়ের যে পানিগুলো আসে সেগুলো এই মাঠ দিয়ে যা আসে। আর এটা একটা ছোট্ট ব্রিজ, আর এই ব্রিজের উপর আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে সেই কাঙ্ক্ষিত ভাইরাল ভিডিও করার জন্য আমরা চলে আসছি। তো এখানে ছিল অনেক উঁচু, এখান দিয়ে নেমে এই যে পাশেই পেলাম এখানে মূলা লাগিয়েছে আর কি, অনেক রকম। তারপর ফুলকপি, তারপরে এই যে ভাইরাল জায়গায় চলে আসছি, অনেক বড় সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেতের ভিডিও আমি মানে ফেসবুকে আমি চালু করলেই দেখি সরিষা ক্ষেতের ভিডিও। তো ভাবলাম আমরা শহরে আছি বলে কি আমরা সরিষা ক্ষেতে যেতে পারবো না এইবারের বছরে? প্রতিবার তো গ্রামে থাকলে সরিষা ক্ষেতে যাওয়া হয়। তো যে কথা সেই কাজ, সরিষা ক্ষেতে চলে আসছি। আর ভাবছি এই বুঝি জমির মালিক চলে আসলো। তো আমরা অন্যদের জমি যাতে নষ্ট না হয় সেজন্য আমরা একবারে কোণা থেকেই আমরা ভিডিও করছিলাম। তারপরে দেখতে পেলাম অনেকেই আসছে আমাদের ওই যেদিকে যে কর্নারে আমরা ভিডিও করছি তার ওই কর্নারে ছিল অনেক মানুষ, অনেকেই ভিডিও করছে। আর সরিষার ফুল নিয়ে আমার পোলার বাপে আবার একটু ঢং করলো। সে একটু ঢঙের জ্বালায় সে ফুলগুলো আমাকে উপহার দিচ্ছে যে নতুন বছরে নাও সরিষা ফুল। গোলাপ ফুল কেনার টাকা নাই, এই জন্য নাকি আমাকে সরিষা ফুল, তাও আবার বিনা পয়সায় ফ্রিতে সরিষার ফুল, সেটা দিয়ে আমাকে করলো। তার সাথে সাথে তার ঢং দেখে আমিও ছেলেকে নামিয়ে দিয়ে আমিও একটু ঢং করলাম যে আমরা তো ঢঙ্গেরই রানী, ঢঙ্গের বাংলাদেশ, একটু ঢং না করলে হয়। তো সরিষা ফুলের ওখান থেকে আমার স্বামী যেতেই চাচ্ছিল না। আমি বললাম নিচে চলো, নিচে গেলে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। সে নিচে নামছিলই না, তারপর আমি জোর করেই নিচে নেমে গেছি। তারপর সেখানে নেমে বলল এখানে তো সরিষা ফুলের ক্ষেতের থেকেও সুন্দর। তারপরে যে আমার ছেলে কান্নাকাটি করছে, সে নাকি এখান থেকে যাবেই না, এখানেই খেলবে। আর তার জন্য ওর কাকু আর ওর আব্বু জোর করে ধরে নিয়ে যাবে, ও যাবে না। এজন্য
এই যে আবার বলছে আমাকে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম কিনে দাও, এটা বলে এই যে তার আব্বুকে বিরক্ত করছে আর কি। পিছন পিছন দৌড়াদৌড়ি, একটু খেলাধুলা, সব কিছুই হলো, অনেক ভালো লাগলো। আসলেই মাঝে মাঝে এরকম খোলা মাঠে এসে যদি গ্রামের তো পরিবেশ অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, তো শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝে এরকম নিরিবিলি পরিবেশে আসলে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। ছোট বাচ্চারাও সবসময় রুমের মধ্যে থাকতে ভালো লাগে না, এজন্য তাদের নিয়ে ঘুরলে তাদেরও একটু ভালো লাগে। তারপরে এই যে আমরা বলছি সন্ধ্যা লেগে যাচ্ছে, চলো আমরা এখন বাসার দিকে রওনা হই। আর আমরা শহর থেকে অনেক গ্রামের ভিতরে চলে আসছি একটু সুন্দর সময়টা কাটানোর জন্য। আর সবাই দেখলাম সরিষা ক্ষেতে, যে সরিষা ক্ষেতের ছবি দিচ্ছে, সরিষা ক্ষেতের ভিডিও দিচ্ছে, সেটা ভেবে আসলে সরিষা ক্ষেতটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল না। ভাবলাম একটু গ্রামের সুন্দর পরিবেশে, একটু নিরিবিলি পরিবেশে ঘোরাঘুরি করব, এটাই। তো আস্তে আস্তে সরিষার ফুলটা পেয়ে গেছি।